এই যে আমার পিছনে হাং মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এইরকম হাইড্রোলিক ডিস্ক সিস্টেম, এটাতে হাইড্রোলিক ডিস্ক আছে। আমি দেখাবো কাছ থেকে আপনাদেরকে। এই হাইড্রোলিক ডিস্ক সিস্টেম মোটরসাইকেলের বেশিরভাগ প্রবলেম যেটা হয় যে হাইড্রোলিক ব্রেক জাম হয়ে যায়। এটা কি কি কারণে হতে পারে, কয়টা কারণে হয়, সেই কারণগুলি এবং সমাধানগুলি বলে দিব, দেখাবো কি করবেন যদি জ্যাম হয় সেই ক্ষেত্রে, বা অনেক সময় যে চালানোর সময় কচকচ কচকচ শব্দ হয় বা কটকট কটকট একটি সাউন্ড আসে, এই সমস্যাটি নিয়ে বেশিরভাগ সময় ভুক্তভোগী। এইটার আসলে এই মোটরসাইকেলটার হচ্ছে হাইড্রোলিক যে ডিস্ক বা হাইড্রোলিক ক্যালিবার, এটা খোলা হবে। খোলার পরে এটা থেকে আপনাদেরকে সেটা একদম ক্লিয়ার দেখিয়ে দিব যে কি কোথা থেকে আসে, কেন আসে, কিভাবে সমাধান করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইটাও কিন্তু এই যে দেখুন, আমি যেমনটা বলেছি হাইড্রোলিক ডিস্ক সামনের, এই যে দেখুন হাইড্রোলিক ডিস্ক প্লেট, এটা চাকাটাকে এখন খোলা হবে। তো যেহেতু খোলা হবে আপনাদের দেখাতেও সুবিধা হবে। এই হাইড্রোলিক ডিস্ক ক্যালিবার এটা খুলবো। এখানেই অনেক সময় সমস্যা হয় যে যখন চালাই তখন হচ্ছে যে এদিক দিয়ে ধুলোবালু গেলে তখন এই ব্রেক প্যাড থেকে ক্যাচ 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 একটা শব্দ হয়, বা অনেক সময় হয় কি ব্রেক চাকা জ্যাম হয়ে যায়। জ্যাম হওয়ার কারণ কি কী কারণে হতে পারে সেটাও বলবো। প্রথম যে কারণ, প্রধান মেইন যে কারণ, সেটা হচ্ছে যে এই যে ডিস্ক যদি কোনোভাবে টাল থাকে সেক্ষেত্রে কিন্তু যে চাকা জায়গা যখন ঘুরে জায়গায় জ্যাম হয়, আর জ্যাম হলে মাইলেজও কমে যাবে এবং ক্লাস সাইডে যে ক্লাস প্লেট বাটি থাকে, ক্লাস প্লেট দ্রুত ক্ষয় হয়ে যাবে, ইঞ্জিন কিন্তু আবার হিট হয় যেমন চাকা যদি জ্যাম থাকে, ডিস্ক টাল থাকে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ডিস্ক যে ক্যালিবার আছে, ক্যালিবারের ভিতরে পিস্টন থাকে এবং সেখানে সিল থাকে। এই পিস্টনগুলি যদি জাম হয়ে যায়, সিজ করে ভিতর দিক থেকে, পিস্টনে যেহেতু রাস্তায় চলে বা ওয়াশ করানো হয় বা বৃষ্টির সময় পানিতে চলে, তখন কিন্তু এদিকে পানি চলে যায়, তখন পিস্টনগুলোতে মরিচা ধরে যায় বা জং ধরে বা রাবারের সিলগুলো কেটে যায়, তখন হচ্ছে যে পিস্টনগুলো আপ ডাউন করতে পারে না, জ্যাম হয়ে যায়। তো এই পিস্টন কিভাবে পরিষ্কার করতে হয়, কি সিল থাকে, সেটাকে কিভাবে সার্ভিসিং করতে হয় বা পলিশ করতে হয় সম্পর্কে একটা ভিডিও ডিটেলস ইনফরমেশন দিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পেয়ে যাবেন, অথবা কষ্ট করে চ্যানেলে ঢুকে এই ভিডিও শেষে সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন। এবং নেক্সট যেটা সেকেন্ড যে সমস্যা, সেটা হচ্ছে যে ক্যালিবারটাকে খোলার পরে এখানে ক্যালিবার একটা চাপা থাকে। সাধারণত নর্মালি যেই সমস্যাগুলি হয় যে জ্যাম হওয়ার, একটা হচ্ছে যে ব্রেক যখন হাওয়া ছাড়া হয়, দেখুন এখানে হাওয়া ছাড়ার নাট আছে। এই হাইড্রোলিক ক্যালিবার এখান থেকে যখন হাওয়া ছাড়া হয় তখন এখানে এই জায়গাগুলোতে অনেক সময় যে হাওয়া জ্যামটা বেশি হয়ে যায়, তখন হচ্ছে যে ভিতরে পাঞ্চ করার জায়গা থাকে না, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে অনেকে না জেনে না বুঝে এখানে অয়েলটা ওভার ভরে দেয়, একদম ওভার। কারণ হচ্ছে কি যখন ব্রেক প্যাড ক্ষয় হয় তখন হচ্ছে অয়েলটা নিচের দিকে নামে, ব্রেক প্যাড ক্ষয় হয়, পিস্টন বের হয়, তখন অয়েলটা নিচে নামে, তখন মনে করে যেটাতে হয়তো অয়েল কম আছে, তখন কি করে এখানে ওভার অয়েল দিয়ে দেয়। ওভার অয়েল কখনোই দেওয়া যায় না। ওভার যখন অয়েল দিবে তারপরে যখন ব্রেক প্যাড চেঞ্জ করবে তখন কিন্তু এই অয়েলটা আবার নতুন ব্রেক প্যাড লাগানোর পরে পিস্টন ভিতরের দিকে চলে আসে, এদিকে চলে আসে, তখন হচ্ছে যে অয়েলটা আবার উপরের দিকে চলে আসে, তখন এখানে পুরোটা জ্যাম হয়ে যায়। এই ভুলটাই সবসময় অনেকেই, বেশিরভাগ লোকে এই ভুলটাই করে যে ব্রেক প্যাড ক্ষয় হয়ে যাওয়ার পরে যখন পিস্টন বের হয়ে যায় এই হাইড্রোলিক চেম্বার থেকে, অয়েলটা নিচে নেমে যায়, তখন কি করে ওভার অয়েল এখানে দিয়ে দেয়। তো পরবর্তীতে যে অয়েলটা দেয়, দেখুন এখানে লেখা আছে, এই যে গ্লাস দেওয়া আছে, এই জায়গা থেকে দেখা যায় যে অয়েল আছে কি না, একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী অয়েলটাকে রাখতে হয়। যদি ওভার অয়েল দেয় তখন পরবর্তী সময় যেমনটা বললাম যে ব্রেক প্যাড চেঞ্জ করলে তখন অয়েলটা উপরে চলে আসে এবং তখনই এইখানে যে বাকেট থাকে এই বাকেটটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ব্রেকটা হার্ড হয়ে যায়। এই ভুলটাই সবসময় পেয়ে থাকে বা সবসময় হয়, যেটা যার কারণে বেশিরভাগ সময় যে হাইড্রোলিক ডিস্কের চাকা জ্যাম হয়ে থাকে। এখন হাইড্রোলিক এই যে মাস্টার সিলিন্ডারটা আছে, এখানে অয়েল কখন দিতে হয়, এখানে অয়েল দিতে হয় যখন অয়েল লিক করে পড়ে যায় তখন। এছাড়া এখানে সাধারণত নর্মালি অয়েল কিন্তু দিতে হয় যদি লিক করে বা পড়ে যায়, সেক্ষেত্রে অয়েল দিতে হবে। কিন্তু যদি অয়েল কম থাকে, দেখায় যে পিস্টন অনেক সময় যেমনটা বললাম যে ব্রেক প্যাড ক্ষয় হলে পিস্টন নেমে যায়, তখন অয়েল নিচে নেমে যায়, তখন অনেকে যেটা বলেছে যে ভুল করে আবার ওভার অয়েল দিয়ে দেয়, সে কিন্তু বুঝতে পারে না, কারণ পিস্টন বাইরের নিচের দিকে বের হয়ে যায়। তো এই জায়গাটায় খুব মাথায় রাখবেন। তবে হ্যাঁ, এগুলো অন্তত 6 মাস 1 বছরের ভিতরে, 6 থেকে 7 মাস বা 8 মাসের ভিতরে এগুলো খুলে সম্পূর্ণ তেল বের করে সার্ভিসিং করে পরিষ্কার করে অয়েল দিতে হয়, কারণ অয়েল অনেক সময় ভিতর থেকে শুকিয়ে যায়, এটা আলাদা বিষয়। 6 মাস 1 বছর পরে পরিষ্কার করলে সেটা আলাদা বিষয়, পরিষ্কার করলে সবচেয়ে বেস্ট। তাহলে হচ্ছে যে ব্রেকের যে পাইপের লাইন বা যে অয়েলের লাইন বা অয়েলগুলো থাকে সেগুলো একদম ক্লিন থাকে, ভালো থাকে, পাঞ্চ করলে ব্রেকটা একদম অ্যাকুরেট পাঞ্চ করে বা কাজ করে। যদি সেরকম কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই সময় মতো সার্ভিসিং করাবেন, কিন্তু অয়েল যদি লিক না করে পড়ে না যায় তাহলে কখনোই অয়েল দিবেন না। কম থাকলেও আগে বুঝে নেবেন
যে ব্রেক প্যাড কতটুকু ক্ষয় হয়েছে বা কতটুকু আছে সেটার উপরে নির্ভর করে, মনে রাখবেন। আর যদি সার্ভিসিং করানো না হয় সেক্ষেত্রে সার্ভিসিং করে অয়েল দিবেন, কিন্তু নর্মালি ওভার অয়েল কখনোই দিবেন না। তো আরেকটা যেটা বলেছি সেটা হচ্ছে যে হাইড্রোলিক ডিস্কের যে ক্যালিবারের যে চাপা থাকে সেই চাপাটা একটা প্রবলেম দেখা দেয়। যেহেতু এটা খোলা হচ্ছে, এটা খোলার পরে আপনাদেরকে সেই চাপাটাও দেখাবো। সেই চাপাটা সব সময় যখন আপনারা মেকানিক বেড়ে সার্ভিস করবেন, আর বাইকের বাইরে বলে রাখি যে যখন সার্ভিস করাবেন তখন অবশ্যই সেই চাপাটাকে গ্রিস করাবেন খুলে। আমি দেখাচ্ছি, এই যে দেখুন এখানে এই জায়গায় একটা রডের সিস্টেম ভিতরে ঢুকানো থাকে এবং নিচের দিকে এই দুইটা, এই যে চাপাটা ব্রেক প্যাডটাকে যেটাকে আটকে ধরে রাখে, এই জায়গাটা আসলে মূলত হয় কি যে অনেক সময় যে হার্ড হয়ে যায়। এই যে দেখুন এইখানে, এই এখন একটু খেয়াল করুন এখানে নিচের দিক থেকে এই যে দেখুন, এই যে আমি হাতে ধরে রেখেছি এই যে রাবার বুশটা, এই যে চাপাটা, এইটা হচ্ছে যে এই যে উপরের দিকেও আছে সেম একইভাবে। এই যে দেখুন এই জায়গাটাতে এই যে রাবার দেওয়া, এইটার ভিতরে অনেক সময় হয় কি এই যে রাবার দেওয়া থাকে, ওয়াশ করানোর সময় প্রেসারে পানি চলে যায় বা রাস্তা যখন চলে বাইক তখন পানি চলে যায় গিয়ে এই ভিতরের জায়গাটা, এই ভিতরে এইগুলো খুলে একদম A to Z ইনফরমেশন দিয়ে খুলে ভিতরে কি থাকে না থাকে এ সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে। যেমনটা বললাম যে এখানে পিস্টন সহকারে এই যে ভিতরের দিকে ব্রেক প্যাড চাপ দেয়, এই যে পিস্টন, এখানে দুইটা পিস্টন থাকে। তো এই পিস্টনগুলো জ্যাম হয়ে যায়, সার্ভিসিং কীভাবে করতে হয়, সিল থাকে কীভাবে লাগাতে হয়, খুলতে হয় সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে এবং এটাকে কীভাবে ক্লিন করতে হবে বা গ্রিজ দিতে হবে সে সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তো এই জায়গাগুলো জ্যাম হয়ে যায়। নর্মালি যেটা করবেন যদি এ ধরনের জ্যাম হয়, হাইড্রোলিক ব্রেক অয়েলটাকে প্রথমে চেক করে দেখবেন, যদি ওভার থাকে সেক্ষেত্রে কমিয়ে দিবেন, আর যদি অয়েল ঠিকঠাক থাকে তাহলে যেটা করবেন, নর্মালি যেটা করবেন ব্রেক প্যাডটাকে খুলে বের করে এই যে চাপাটা দেখতে পাচ্ছেন এটা চাপা বলা হয়, যেটার সাথে নাট লাগানো থাকে, এই যে এইখানে একটা নাট এবং এইখানে একটা, দুটি নাট দিয়ে এটাকে এভাবে লাগানো থাকে। তো এই নাটের এই চাপাটাকে ব্রেক প্যাড খুলে বের করবেন, বের করে এই জায়গায় দেখবেন দুইটা নাটের মতো, এইখানে একটা এবং এইখানে একটা, এই দুইটাকে রাবার বেড থেকে বের করে ভালো করে ওয়াশ করবেন, ক্লিন করে পরিষ্কার করবেন এবং সিরিজ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে তারপর হচ্ছে এখানে গ্রিস করে দিবেন। গ্রিস, এখানে কি ইঞ্জিন অয়েল দিবেন না, এখানে ইঞ্জিন অয়েল দিলে সেই ইঞ্জিন অয়েলটা ব্রেকে চলে আসবে এবং ব্রেক তখন কম ধরবে বা স্লিপ করবে, ডিস্কে চলে যাবে, ব্রেক কম ধরবে। এই চাপাটাকে খুলতে হবে, খুলে ভালোভাবে ঘষে পরিষ্কার করে যখন গ্রিস দিয়ে লাগিয়ে দিবেন, নর্মালি যদি জ্যাম হয় সেই জ্যামটা ছেড়ে দিবে, যেটা সবসময় সচরাচর হয় যে অয়েল ওভার দেওয়া অথবা এই চাপাটা জ্যাম হয়ে থাকা। এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল করেন বা এই জিনিসগুলো চেক করেন বা একটু ক্লিন করে দেন তাহলে নর্মালি যে জ্যাম হয়ে ওঠে সেটা চলে যায়। আর পিস্টনের বিষয়টা যেমন বললাম, এই যে দেখুন ভিতরে পিস্টন, এইখানে একটু একদম স্যাম্পল হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, একটু খেয়াল করুন, কাছে থেকে দেখলে বুঝতে পারবেন। দেখুন এখানে এই যে পিস্টন, ব্রেক প্যাড দুইটাকে চাপ দিয়ে রাখছে, এই যে দেখুন এই যে পিস্টনটা দেখুন, এই যে দুইটা পিস্টন থাকে এরকম, এটার অবস্থাটা একটু খেয়াল করে দেখুন। উপরের দিকে কাদামাটি ময়লা গিয়ে কিন্তু পুরোটা জ্যাম হয়ে গেছে। এই জ্যাম হয়ে ধীরে ধীরে এটা চলতে চলতে এই পিস্টনটা কিন্তু বের হয়, যত ব্রেক প্যাড ক্ষয় হবে দেখুন এগুলো ক্ষয় হয়ে আসছে, আস্তে আস্তে এটা বের হয়ে আসছে। যখন নতুন ব্রেক প্যাড লাগাবেন তখন এই ময়লা জায়গাগুলো, জংধরা জায়গাগুলো ভিতরে চলে যাবে, ভিতরে চলে গিয়ে কিছুদিন চলার পরে এটা জ্যাম করে ফেলে বা জ্যাম হয়ে যায়। এই পিস্টন কীভাবে ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়, কীভাবে লাগাতে হয়, খুলতে হয় সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যেমনটা আগেও বলেছি, সেখানে দেখে নেবেন। আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, যে ব্রেক প্যাড থেকে ক্যাট করে একটা সাউন্ড আসে অনেক সময়, সেটা হচ্ছে যে লক ভিতরের দিকে, এই যে দেখুন এইখানে ভিতরে ব্রেক প্যাডের নিচে এই যে দেখুন টিনের একটা লক থাকে, স্টিল লক নিচের দিকে, এই নিচের দিকে ভিতরের দিকে এই যে দেখুন ওই যে দেখা যাচ্ছে ভিতরে, এই লকটা যদি কোনোভাবে খারাপ থাকে বা না থাকে তখন কিন্তু এই ব্রেক প্যাডগুলো নড়ে, যখন নড়ে তখনই যখন বাইক চালায় ঝাঁকি লাগলে কিটকিট করে একটি সাউন্ড এখান থেকে আসতে থাকে। আর নর্মাল যে সাউন্ড আছে সেটা হচ্ছে যে ডিস্কে বালু চলে যাওয়া, যদি ডিস্কে বালু চলে যায় ক্যাচ সাউন্ড করে, সেক্ষেত্রে পানি দিয়ে দিবেন, পানি দিয়ে দিলে বালুটা চলে গেলে আর সাউন্ডটা করবে না। কিন্তু সবসময় যদি সাউন্ড করে বা চাকা জ্যাম থাকে তখন কিন্তু এই যে ক্যালিবারের চাপা যেটা বললাম, এখানে একটি নাট সিস্টেম ঢুকানো থাকে, এখানে থাকে এই রাবার বুশের ভিতরে, এইটাকে খুবই গুরুত্ব দিতে হবে, খুবই ইম্পর্টেন্ট। নর্মালি যেটা সাধারণত বেশিরভাগ মোটরসাইকেলে এই সমস্যাটাই হয় যে এখানে গ্রিস শুকিয়ে যায়, যেখানে খুলে পরিষ্কার করে গ্রিস দিয়ে দিলে ব্রেক প্যাডে একদম ফ্রি হয়ে যাবে, তাহলে এই যে ক্যালিবারটা আছে এই ক্যালিবারটার সহজে নষ্ট হবে না। এই বিষয়গুলো অবশ্যই মাথা রাখবেন এবং অয়েলের বিষয়টা অবশ্যই মাথা রাখবেন, কারণ ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেলে অয়েলটা নিচে নামবে, তখন আর অয়েল দেওয়া যাবে না, সেটাও মাথায় রাখতে হবে। এতক্ষণ তো আপনাদের হাইড্রোলিক ব্রেকেরটা ইনফরমেশনগুলি শেয়ার করলাম, এবার হচ্ছে যে ড্রাম ব্রেকের বাইকগুলো থাকে মোটরসাইকেলগুলি, সেই ড্রাম ব্রেকের গুলো একটু শেয়ার করি আপনাদেরকে, সেটাও একটু দেখাই। দেখুন এখানে একটা ড্রাম ব্রেকের বাইক রাখা আছে, এটা সামনে এবং পিছনে দুইটাই কিন্তু ড্রাম ব্রেক, সামনে এবং পিছনে দুইটাই ড্রাম ব্রেক। এইটার যে ড্রাম ব্রেক সেটাও কিন্তু একই সিস্টেম, ড্রাম ব্রেক জ্যাম হলে কিন্তু ক্লাস প্লেট বাড়ি নষ্ট হবে, মাইলেজ কমে যাবে, কারণ চাকা যদি জ্যাম থাকে সেক্ষেত্রে ইঞ্জিন গরম হবে, গরম হলে ইঞ্জিনে প্রেশার পড়বে, ইঞ্জিনের অন্যান্য পার্টসগুলো নষ্ট হবে, পাশাপাশি মাইলেজ ড্রপ করবে। এই চাকা জ্যামের যে ফ্রি প্লে, ব্রেকের কিন্তু একটা ফ্রি প্লে আছে, ব্রেকের একটা ফ্রি প্লে রাখতে হবে, যাতে ডাবলিং হলে এই নর্মাল যেগুলো কেবল সিস্টেম, কেবল তার সিস্টেম ব্রেক যেগুলো বা পায়ের ড্রাম ব্রেক যেগুলো, এগুলো কিন্তু বেশি জ্যাম থাকলে তখন ডাবলিং বসলে জ্যাম হয়ে যায়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। মেকানিক ভাই অথবা বাইকাররাও
ব্রেকটাকে বেশি কখনোই টাইট দিবেন না। এবং এইটাতে ড্রাম ব্রেক আছে, এই ড্রাম ব্রেকটা একটু আপনাদেরকে আমি সামনে থেকে দেখাই। এই যে দেখুন, এটা সামনের ড্রাম ব্রেক, পিছনে তো পায়ের ব্রেক লিভার, তাও সেটাও ড্রাম সিস্টেম। এইটার যেটা করতে হবে, এটারও কিন্তু এই ব্রেকটা ফ্রি পেলে থাকতে হবে। দেখুন আমি এখানে ব্রেকটা যখন আমি চাপ দিব তখন একটু আপনারা দেখলে বুঝতে পারবেন যেটা কতটুকু ফ্রি রাখা হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন ফ্রি পেলে দেখুন, এখানে লিভারে দেখুন, লিভারে ফ্রি পেলে দেখুন, এই যে হ্যাঁ, এই যে ফ্রি প্লে, মানে অনেকটাই এখন অনেকে টাইট দিয়ে যায়, যে যেখানে আসে এখান থেকে অনেক সময় ব্রেক ধরে। এই ওভার টাইটটা কিন্তু ব্রেকে কখনোই যাবে না, সেটা পায়েরটা হোক অথবা হাতেরটা হোক, একটু ফ্রি রাখতে হবে। যদি ফ্রি রাখেন তাহলে কি হবে, চাকাটাতে এখন ফ্রি আছে, এভাবে ফ্রি থাকবে, বাট যখন বাইকটাতে ডাবলিং বসবেন তখনও কিন্তু চাকাটা জ্যাম হবে না। যদি এইটা আরো টাইট দিয়ে দিতাম, আমি যদি সেম ব্রেকটা সেম বা কাছাকাছি করে, অনেকে সেম করে রাখে, সেম করলে যখন বাইকে ডাবলিং বসে তখন কিন্তু সে বুঝতে পারতেছে না বাইক ভার হয়ে যাচ্ছে। ডাবলিং যখন বসে তখনই হচ্ছে সম্পূর্ণ প্রেশার ক্লাচ প্লেট এবং ইঞ্জিনে পড়ে। ড্রাম ব্রেকের ক্ষেত্রেও এভাবে লুজ রাখতে হবে। হাইড্রোলিকের ক্ষেত্রেও পুরো হার্ড ব্রেক করা যাবে না, অনেকে হাওয়া ছেড়ে ব্রেক হার্ড করে দেয়, হার্ড করা যাবে না। হার্ড করলে বাকেট কেটে যাবে এবং যে সম্পূর্ণ প্রেশার ইঞ্জিনে পড়বে, মাইলেজ তো ড্রপ করবে, পাশাপাশি যে ক্লাচ প্লেট বাটি নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পিছনের ব্রেকটা দেখুন, আমি এখানে চাপ দিয়ে দেখাই, এই যে দেখুন, দেখুন এটা অনেকটা ফ্রি রেখেছি, এই যে দেখুন এটা কিন্তু ফ্রি রেখেছি, এই যে দেখুন এখানে খেয়াল করুন, লিভারটা আপ ডাউন করতেছে, এখানে ফ্রি রাখা হয়েছে। ফ্রি পেলে যদি না থাকে, যখন নামানো হবে ডাবল স্ট্যান্ড থেকে বা ডাবলিং বসানো হবে তখন কিন্তু দুই চাকাই একই সমানে জ্যাম হয়ে যাবে। তো এই যে হাইড্রোলিক ডিস্ক বা চাকা নিয়ে যে ব্রেক প্যাড জ্যাম হওয়ার যে বিষয়গুলো যেগুলো বললাম, এগুলো যদি খেয়াল রাখেন তাহলে ডিস্ক ক্যালিভারটাও নষ্ট হবে না, ক্যালিভার ভালো থাকবে এবং বাইকের ব্রেক স্মুথ থাকবে, ক্লাচ প্লেট বাটিও ভালো থাকবে। কারণ চাকা জ্যাম হলে সেই অবস্থায় চালালে কিন্তু ক্লাচ প্লেট বাটির উপর প্রেশার পড়ে, ক্লাচ প্লেট বাটি নষ্ট হয় এবং ইঞ্জিন হিট হয়, পাশাপাশি কিন্তু অন্যান্য পার্টস নষ্ট হয় এবং মাইলেজটা ড্রপ করে, যে মাইলেজ থাকে সেটা কিন্তু কমে যায়। তো এই হাইড্রোলিক ডিস্ক নিয়ে বা ডিস্ক ব্রেক নিয়ে ইনফরমেশনগুলো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।